দেখুন কিরকম হয়েছে ডুমুর, ভর্তি একদম গাছ ভর্তি ডুমুর। দেখুন ভর্তি ভর্তি ডুমুর হয়েছে। বন্ধুরা আজকে ডুমুর পাড়তে এসছি, গাছে প্রচুর ডুমুর হয়েছে। তাহলে ডুমুর পেড়ে নিই। দেখুন দেখুন কতটা থল, এইগুলোতে হয়ে যাবে। তাহলে রান্না করে যায়। কত বড় বড় ডুমুর দেখুন, আর কত বড় বড় মানে লম্বা লম্বা হয়েছে, তাতে সব ডুমুর গেতে আছে, গাছে ভর্তি। নমস্কার বন্ধুরা, কবিতা সরকার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ডুমুর আর এই যে আমুদি মাছ, এটা কেটে ধুয়ে নিয়ে এসছি, এই দুটো রেসিপি বানাবো। তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না, আমার সাথে থাকুন। ডুমুরের কি বানাই আর আমুদে মাছের কি বানাই সেটা অবশ্যই দেখবেন। একদম ইজি রেসিপি, খুব তাড়াতাড়ি বানানো যাবে। তাহলে আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে দেখতে থাকুন। আর প্রথমে আমি ডুমুরগুলো কেটে নেবো। মাছটা তো আমি কেটে ধুয়ে নিয়ে এসছি। বন্ধুরা ডুমুরগুলো কেটে নিচ্ছি। একদম ইজি রেসিপি বানাবো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ডুমুরগুলো যেগুলো বড় আছে সেগুলোর মাঝখান দিয়ে একটা ফাল দিচ্ছি, দিয়ে একটু পাতলা পাতলা করে কাটবো, এরকম করে দিয়ে জলে দিয়ে দিচ্ছি। তাহলে ডুমুরটা পরিষ্কার করার সুবিধা হবে। আর ছোটগুলো এইভাবে শুধু গোল গোল করে কেটে নিচ্ছি। জলে দিলে ধোয়ার সুবিধা হবে, গায়ের যা ময়লা আছে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। দেখুন একদম কচি। এইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা আমি ডুমুর কুটে নিয়েছি, এবার ভালো করে ডলে ডলে ধুয়ে নেব, কারণ ডুমুরের গায়ে অনেক ময়লা থাকে আর এর দানাগুলো অনেকটা বেরিয়ে যাবে ধোয়ার সময়। এরকম ভাবে ডলে ডলে ধুয়ে নেব। ডুমুরটা আমি ঝুড়িতে নিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে ভালো করে ডলে নেব, তাহলে ডুমুর সুন্দর পরিষ্কার হবে। তারপর আবার জল দিয়ে ধোবো। বন্ধুরা আমি রান্নাটা এবার বসিয়ে দিচ্ছি। এবার ডুমুরটা দিয়ে দিচ্ছি, জল দিয়েছি কড়াইতে, সিদ্ধ করে নেব, তাই ডুমুরটা দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। বন্ধুরা এবার দেখবো ডুমুরটা সিদ্ধ হয়েছে কতটা। দেখুন ডুমুরটা সিদ্ধ হয়ে গেছে। এবার ডুমুরের যে জলটা আছে এটা ফেলে দেবো, ঝরিয়ে নেব। এবার কড়াইতে তেল দিচ্ছি, কালো জিরে ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, এবার ডুমুর সিদ্ধটা দিয়ে দিচ্ছি। একদম আলু ভাজার মতন করে, ছোট ছোট আলু যেমন করে ভাজা করে ঠিক সেই রকম করে ডুমুর ভাজা হচ্ছে আজকে। লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো, দেখুন এইরকম ভাবে ডুমুর ভাজা খেতে দারুণ লাগে গরম গরম ভাতের সাথে, আলু ভাজার মতন করে।
ডুমুর ভাজাটা হয়ে গেছে দেখুন, একদম আলু ভাজার মতন, ছোট আলু যেমন ভাজে দেখুন। একটু ধনিয়া পাতা কুচি দিচ্ছি। এইভাবে বাড়িতে ডুমুর ভাজা করে খেয়ে দেখবেন। আর এতে চিংড়ি মাছ দিলে কিন্তু আরো ভালো লাগবে, কিন্তু আমি আজকে চিংড়ি মাছ ছাড়াই করলাম, যেহেতু আমি আর একটা মাছ রান্না করছি বলে। দেখুন একদম গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগে। আর এই ডুমুর কিন্তু খুব উপকারী একটা সবজি, বিশেষ করে যাদের আয়রনের ঘাটতি আছে তাদের তো অবশ্যই, গর্ভবতী মায়েদের। বন্ধুরা আমার ডুমুর ভাজাটা বানানো হয়ে গেছে, এবার আমি বানাবো মানে আমুদে মাছ। মাছটা ভেজে নেব, কড়াইতে তেল দিচ্ছি। আমুদে মাছে কিন্তু লবণ থাকে, এই মাছ রান্নার সময় কিন্তু লবণ কম দিতে হবে। আমি অল্প একটু লবণ দিচ্ছি ভাজার জন্য। হলুদ গুঁড়ো, মাছ দিয়ে দিচ্ছি তেলে, অর্ধেক অর্ধেক করে ভেজে নেব। মাছগুলো উল্টে দিচ্ছি, নামিয়ে নিচ্ছি। বাকি মাছগুলো আবার একই রকম ভাবে ভেজে নিচ্ছি। জিরে ফোড়ন দিচ্ছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো, দিচ্ছি লবণ। সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে আমুদে মাছ রান্না করতে গেলে লবণটা, ঝোল আমি যেমন করব ঠিক অনুযায়ী লবণ। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, এবার দিচ্ছি জল। এবার দিয়ে দিচ্ছি মাছটা। উপর দিয়ে ধনিয়া পাতা কুচি দিচ্ছি। এবার কিন্তু আমি নামিয়ে দেব, নামিয়ে দিচ্ছি। বন্ধুরা আমুদে মাছের ঝাল বানানো হয়ে গেছে দেখুন। তাহলে আজকে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।